হ্যালো বন্ধুরা, আমি রাজদীপ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা উদয়গিরি তে চড়ছি। এই জায়গাটা কিন্তু প্রকৃতির সৃষ্টি এবং মানুষের দক্ষতা আর নিপুণতা দিয়ে জায়গাটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো তোমরা জায়গাটা জাস্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাহাড়ের মধ্যে নানান রকম মানুষের দক্ষতা দিয়ে এটাকে গড়ে তোলা হয়েছে। তো যাই হোক, আমি ক্যামেরায় তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি জানি না, তবে এই সামনাসামনি কিন্তু জায়গাটা খুব অসাধারণ লাগছে আমার। আশা করি তোমাদেরও লাগবে। এই জায়গাটা কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছি, আর অসাধারণ দেখো দুই সাইডে। ঠিক এই মুহূর্তে আমরা অর্ধেক পথ উঠেছি। আর সামনে যে এই যে দেখতে পাচ্ছ এই গুহাগুলো যে রয়েছে, এর মধ্যে শোনা যায় কি প্রাচীনকালে বিভিন্ন ঋষিরা আহ, তারা তন্ত্র সাধনা করত এবং এখানে সিদ্ধি লাভের জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু খণ্ডগিরি। আমরা এই মুহূর্তে ধীরে ধীরে উদয়গিরির উপর দিকে উঠছি। আর এইখানে দেখো, এখানে কিন্তু অনেক গুহা রয়েছে, আর এগুলো বহু প্রাচীন কাল থেকে এগুলো তৈরি রয়েছে এখানে। তো দূর থেকে কিন্তু পুরো ভুবনেশ্বর শহরটা দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে আমরা পাহাড়টার দেখি উপর দিকে বান্দরবন তো যাচ্ছি। ফোন নিয়ে চলে যাবে। আর হ্যাঁ, এখানটায় কিন্তু বয়স্কদের একটু উঠতে কষ্ট হতে পারে, কেননা এটা কিন্তু খুব খাড়া টাইপের। আর এখানে আর একটা জিনিস আমি যে দেখলাম, এখানে কিন্তু অনেক হনুমান রয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আশেপাশে। আর আমরা এখন প্রায় উদয়গিরির একদম উপরে উপরে পোর্শনে অব্দি চলে গেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে দেখো চারিপাশে কত পাথর বড় বড় পড়ে রয়েছে, এগুলো সব প্রকৃতির সৃষ্টি। যাই হোক, আমরা এখন এটাতে উঠলেই শেষ, একদম উদয়গিরির মোটামুটি এটাতে উঠলেই শেষ। টপে টপে চলে এসেছি। এই দেখো এইটা পুরো টপে আমরা এই মুহূর্তে রয়েছি। তো এখান থেকে না পুরো ভুবনেশ্বর শহরটা দেখা যাচ্ছে পরিষ্কার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা খণ্ডগিরি, সাদা যেটা দেখা যাচ্ছে ডান দিকে, ওটা খণ্ডগিরি। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে এসে। একদম উপরে পুরো শহরটা দেখা যাচ্ছে। তো আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে।